সময় অবিচার নির্যাতনের শিকার হবে, এটাকে আমরা চাই না। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। এই জন্য জনগণের এখন কথা যে আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা কি হবে? তাহলে একটা চিতা মাছ পড়ার উপরে বাসা হচ্ছে, বাসার জন্য লাভ দিল, পড়ে গেল চূড়ার মধ্যে। সেই পরিবর্তন আমরা চাই না। সে ওখান থেকে লাভ দিয়ে যেন একটা নিরাপদ জায়গা খুঁজে পায়, সেই পরিবর্তন নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই এবং এই ব্যাপারে জামাত ইসলামী ওয়াদাবদ্ধ জাতির কাছে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না। সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয়, দুর্নীতির জড় কেটে যাবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস করবে না, লুটেরা লুটতরাজ করবে না, ব্যাংক ডাকাতরা ব্যাংক ডাকাতি করবে না, ইজ্জত লুণ্ঠনকারীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না। সেই রকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে চাই। আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যে রাস্তা দিয়ে আমার সন্তানটা, আমার নাতিটা স্কুলে যাবে নিরাপত্তার সাথে, ফিরে আসবে নিরাপত্তার সাথে, ফিরে আসবে, যাবে সে একটু আসবে সে উপরা দেওয়ার নিয়ে। সেরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই। এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। সামাজিক সুবিচার আমরা কায়েম করতে চাই। বিধ্বস্ত অর্থনৈতিক রিস্ট্রাকচার পুনর্বিন্যাস আমরা করতে চাই। সব জায়গায় 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 সবগুলো ইঁদুর বসে আছে সমাজের রসি কেটে দেওয়ার জন্য। এই ইঁদুরগুলোকে তাড়াতে হবে, নইলে ওরা আমাদের পেটের সমস্ত ফসল নষ্ট করে দেবে, যেভাবে অতীতে নষ্ট করেছে। এটা কি একা জামাত ইসলামের দায়িত্ব? এটা আমাদের সকলের সমবেত দায়িত্ব। সম্মানিত সুধীমণ্ডলী, বিপদের দিনে যেভাবে বুকে আশ্রয় দিয়েছেন, এখনকার দেশ করার কাজে আসুন সেইভাবে আপনাদের মায়ার শক্তিশালী হাতগুলো আপনাদের দিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত জামাতকে ইনসাফের করে দেখবেন, কল্যাণের করে দেখবেন, ইতিবাচক ধারায় দেখবেন, জনগণের খেদমতে দেখবেন, দেশ করার কাজে দেখবেন, সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের বুকে আবারও একটি মায়াবী বিছানা এবং আপনাদের সক্রিয় পদচারণা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয়, আমাদের নয়। দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে, সেটা বৈধ ছিল। বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নেব না। আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন, 200 এমপি যদি নির্বাচিত হয়ে যান আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এমন যেমন আছে তখনও তেমন থাকবে। এই জন্য বিনা ট্যাক্সের গাড়ি আমরা চলবো। এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো, এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো, এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনা, না পারলে না। জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না, বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে। আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাজনীতি সার্থক, না করতে পারলে আমরা ব্যর্থ। আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন, আবার খারাপ কাজ করলেও বলবেন না এটা হতেই পারে, আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না। খারাপ যদি কিছু হয় দেশের সাথে, জাতির সাথে, আপনার ইমানের সাথে, নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই করবেন, আমাদেরকে সাথ দেবেন। তবে হ্যাঁ, জনগণকে জানানোর আগে আমাদেরকে জানানো। আমরা যদি সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন। মিডিয়ার ভাইয়েরা যারা আছেন
তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবিধানিক স্তম্ভ তিনটা, এরপরে সাংবিধানিক না হলেও এটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। ওই তিন স্তম্ভের মেরুদণ্ড সুজানাটি এই স্তম্ভ। স্বচ্ছ সাংবাদিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায়। আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়। অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বলতেই থাকবো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না।